হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আলোচনা করব বলে। তোমরা যারা এই সেটগুলো দেখছো তারা পরপর সেটগুলো প্রত্যেকটা দেখবে, কারণ এই সেটগুলো থেকে যেসব ভিডিও নিয়ে আমি আলোচনা করছি, আজকে যেমন হবে প্রোটোজোয়া। প্রোটোজোয়া থেকে যত প্রশ্ন আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেসব প্রশ্নগুলো বিভিন্ন এক্সামে এসে থাকে সেগুলোর উপরেই ক্লাসটা হবে। এই প্রশ্নগুলো ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি এছাড়া সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সায়েন্স রিলেটেড এইসব প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখতে থাকো এবং এই সেটটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই সেটের উপরে বেস করে একটি কুইজ নেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবে। সেখান থেকে এই টেলিগ্রাম গ্রুপের লিংক যেখানে আছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। রাত 9টার সময় কুইজ দেওয়া হয়, রাত 9টার সময় এইটার উপরে একটা স্পেশাল ক্লাস হবে, সেখানে তোমরা জয়েন করতে পারো। তাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথমে দেখো, 1818 সালে জর্জ গোল্ডফাস প্রোটোজোয়া প্রথম পর্যবেক্ষণ করেন। প্রোটোজোয়া কি? প্রোটোজোয়া হলো একটি আদর্শ নিউক্লিয়াস যুক্ত এককোষী ও আণুবীক্ষণিক জীব। এর আগের ক্লাসগুলোতে আমি ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কিত একটি দুটো ভিডিও অলরেডি আলোচনা করে দিয়েছি, এবং আরো যে বাদবাকি 5টা ভিডিও আছে প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিকের উপরেই আমি বানিয়েছি। প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু মিস করো না। পরের পয়েন্ট দেখো, এটি গোলাকার বা ডিম্বাকার আকৃতির হয়ে থাকে। গোলাকার বা ডিম্বাকার দুই আকৃতিরই হয়ে থাকে। এরা পরজীবী, মৃতজীবী ও মিথজীবী বিভিন্ন প্রকৃতির হতে পারে। প্রোটোজোয়া প্রোটিস্টা রাজ্যের অধীনে আসে, কারণ এটির এককোষী ছত্রাক ও এককোষী প্রোটোজোয়ার সঙ্গে সাদৃশ্য আছে। যেহেতু সাদৃশ্য বা মিল রয়েছে এককোষী ছত্রাক ও প্রোটোজোয়ার মধ্যে, তাই একে বলা হয় প্রোটিস্টা। এটি একটি ইউক্যারিওটিক কোষ। তাহলে প্রোটোজোয়া সম্পর্কিত বিভিন্ন বৈশিষ্ট্য তোমরা জেনে নিচ্ছ। এবারে দেখো আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, পাস্তুরাইজেশন কাকে বলা হয়? দুধ 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 30 মিনিট ফুটিয়ে পরে ঠান্ডা করলে সেই প্রক্রিয়াকে পাস্তুরাইজেশন বলা হয়। দুধকে যদি 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 30 মিনিট ফোটানো হয়, তারপরে ঠান্ডা করা হয়, তাহলে সেটাকে পাস্তুরাইজেশন পদ্ধতি বলা হয়। যদি ব্যাকটেরিয়া ও ছত্রাক সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে বর্জ্য পদার্থ ও মৃতদেহ ভরে যাবে। তাহলে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস যেমন মানে আমাদের জন্য অপকারী, তেমনই উপকারী ভূমিকাও পালন করে। তাই এইগুলো থাকাটাও খুবই জরুরি। এগুলো অনেকটাই হেল্প করে, সেগুলো আমরা আস্তে আস্তে ভিডিও শেষে যত যাবো সেগুলো জানতে পারবো। সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে বর্জ্য পদার্থ, মৃতদেহ ভরে যাবে। উপকারী প্রোটোজোয়ার নাম বলো। উপকারী প্রোটোজোয়া হলো ব্যালান্টিডিয়াম কোলাই ও ট্রাইকোনিমফা। তাহলে জানা গেল কি কি নাম আছে। এবার দেখো অপকারী প্রোটোজোয়া। অপকারী প্রোটোজোয়া হচ্ছে এন্টামিবা, হিস্টোলাইটিকা এবং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এগুলো অপকারী প্রোটোজোয়া। এবার আমাদের জেনে নিতে হবে প্রোটোজোয়া ঘটিত রোগগুলি কি কি আছে, যেগুলো থেকে এক্সামে খুবই অনেক প্রশ্ন এসে থাকে এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো ম্যালেরিয়া, কালাজ্বর, আমাশয়, ঘুম, উদরময়, পায়রিয়া, এগুলো প্রত্যেকটি হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা নামক আদ্য প্রাণী আমাশয় রোগ সৃষ্টি করে। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা আমাশয় রোগ সৃষ্টি করে। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা মানুষের অন্ত্রে বসবাস করে। মানুষের অন্ত্রে বসবাস করে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। এটি দূষিত জল দ্বারা বাহিত হয়। এই যে জীবাণুটি, প্রোটোজোয়া জীবাণুটি, সেটি দূষিত জল দ্বারা বাহিত হয়ে থাকে। ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এই ভিডিওগুলো শেষে আমি তোমাদেরকে টপিক ওয়াইজ একটি স্ট্যাটিক জিকে ক্লাস নিয়ে আসবো, যেখানে তোমাদের বিভিন্ন রোগের জীবাণুর নাম নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে বিভিন্ন রোগ শনাক্তকরণের পদ্ধতি নিয়ে আলোচনা করব। এগুলো আস্তে আস্তে তোমরা যত শেষের দিকে যাবে সেগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। পরের পয়েন্ট দেখো, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম সৃষ্টি করে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া রোগ। দেখো ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এবং প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম সৃষ্টি করে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া রোগ। প্লাজমোডিয়ামের 4টি প্রজাতি লক্ষ্য করা যায়। তাহলে প্লাজমোডিয়ামের কিন্তু প্রজাতি 4টি, সেগুলোর নাম একবার দেখে নাও। প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স,
প্লাজমোডিয়াম ওভাল, প্লাজমোডিয়াম ম্যালরি। ম্যালেরিয়া রোগ বাহিত হয় কিসের দ্বারা? স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবে, স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়াকে বাহিত করে বা বহন করে। এটি কোথায় আক্রান্ত করে? মানব শরীরে আরবিসি ও যকৃৎকে আক্রান্ত করে। বিজ্ঞানী রোনাল্ড রস কলকাতায় গবেষণা করে প্রোটোজোয়া ঘটিত রোগ ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন। তাহলে কলকাতায় গবেষণা করে বিজ্ঞানী রোনাল্ড রস প্রোটোজোয়া ঘটিত রোগ ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেছিলেন। সিনকোনা গাছের শুকনো ও গুঁড়ো ছাল দিয়ে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। তাহলে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম, যেটা হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ কোন গাছ থেকে পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর সেটা হচ্ছে ছাল থেকে পাওয়া যায়। ম্যালেরিয়ার ওষুধের নাম কি? ক্লোরোকুইনাইন। ক্লোরোকুইনাইন ম্যালেরিয়ার পরজীবী জীবাণু রোগীর রক্তে কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময় যথাযথ পাওয়া যায়। এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া। এই কোশ্চেনটা এক্সামে এসে গিয়েছে, তাই এটা ভালো করে দেখে রাখবে। রোগীর রক্তে কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময় পাওয়া যায়। কালাজ্বর বা ভিসারাল লেশম্যানিয়াসিস রোগটি, কালাজ্বর বা যার ইংলিশ নেম হচ্ছে ভিসারাল লেশম্যানিয়াসিস রোগটি বহন করে বালুমাছি বা স্যান্ডফ্লাই। এটি মানব শরীরের অস্থি মজ্জাকে আক্রান্ত করে। মানব শরীরের অস্থি মজ্জাকে আক্রান্ত করে। আফ্রিকান স্লিপিং রোগ বা ঘুম রোগটি বহন করে কে? আফ্রিকান স্লিপিং রোগ বা ঘুম রোগটি বহন করে হচ্ছে সেটসি মাছি বা গ্লসিনা ফ্লাইও একে বলা হয়, গ্লসিনা ফ্লাই। ট্রাইপ্যানোসোমিয়াসিস হলো একটি পরজীবী সংক্রমণ যা মানুষকে প্রভাবিত করে, আর সেটাই হচ্ছে এই ঘুম রোগের জীবাণুর নাম। ঘুম রোগের জন্য দায়ী যে পরজীবীটি রয়েছে সেটা হচ্ছে ট্রাইপ্যানোসোমিয়াসিস। এই রোগটি শুধুমাত্র সাব সাহারান আফ্রিকায় পাওয়া যায়। তাহলে আফ্রিকান যে রোগটি, এটা হচ্ছে ঘুম রোগ বা স্লিপিং সিকনেস। আমাশয় রোগটি মাছি দ্বারা বাহিত হয়। আমাশয় রোগ। ঘুম রোগ, ঘুম রোগ এটা বলে দিলাম, ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্সি, ঘুম রোগ। ফাইলেরিয়া রোগের বাহক কিউলেক্স মশা। ফাইলেরিয়া রোগের বাহক হচ্ছে কিউলেক্স মশা। আরো একটি প্রোটোজোয়ান রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ যেটা বহন করে কিউলেক্স মশা। এই রোগের জীবাণুর নাম হচ্ছে উচেরিয়া ব্যানক্রাফটি। এটি শরীরের মধ্যে লসিকা নালী ও যকৃৎকে আক্রমণ করে। যারা মনে করছো যে তোমরা চ্যাপ্টার ওয়াইজ এই বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসের পিডিএফ পেতে চাও, তারা আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে কথা বলবে। সেখানে আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমাদের এই গ্রুপে, টেলিগ্রামের এই নির্দিষ্ট গ্রুপে তোমাদেরকে জয়েন হতে হবে। এটার জন্য পার মান্থ তোমাদেরকে 200 টাকা করে পেমেন্ট করতে হবে। সেখানে তোমরা আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসের পিডিএফও পাবে, বিভিন্ন নোটসের পিডিএফ। জনন মূত্র নালীর সংক্রমণ মূলত ট্রিকোমোনাস ভ্যাগিনালিস নামক প্রোটোজোয়ার জীবাণু দ্বারা বাহিত হয়। জনন মূত্রনালীর সংক্রমণ, এটি একটি যৌন ঘটিত রোগ। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই হলো। এর পরে ভিডিওর জন্য তোমরা অবশ্যই সন্ধ্যে 6টার সময় তোমরা ইউটিউবের আমার চ্যানেলে তোমরা লক্ষ্য রাখবে, সেখানে আমি সন্ধ্যে 6টার সময় ভিডিও দিয়ে থাকি। আর এই ভিডিওগুলোর উপরে কুইজ দিতে চাইলে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবে। এবং এছাড়া আমি ডাব্লিউবিপি, কেপি, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য স্পেশাল ব্যাচ করাচ্ছি। যারা যদি মনে করো যে জয়েন করতে চাও, সেখানে জয়েন করে যাবে এবং টেলিগ্রামে এই সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।